প্রতিটি যুগেই জন্ম নেয় কিছু যোদ্ধা যারা মৃত্যুকে ভয় পায় না, কিন্তু ভাগ্যকেও হারাতে পারে না। মহাভারতের সেই অনন্ত যুদ্ধক্ষেত্রে যেখানে ন্যায় আর অন্যায়ের রেখা মিলেমিশে গিয়েছিল রক্তে, সেখানেই জন্ম নিয়েছিল এক অভিশপ্ত করুণ কাহিনী। এক যোদ্ধা যিনি ছিলেন গুরুর পুত্র, মহাদেবের আশীর্বাদে তিনি ছিলেন অমর, অথচ নিজের রাগ আর প্রতিশোধে হারিয়েছিলেন ধর্ম, হারিয়েছিলেন মানবতা। তিনি আর কেউ নয়, তিনি হলেন অশ্বত্থামা। যিনি চেয়েছিলেন গৌরব, পেয়েছিলেন যন্ত্রণা। যিনি চেয়েছিলেন অমরত্ব, পেয়েছিলেন অনন্ত অভিশাপ। তিনি হলেন সেই একমাত্র মানুষ যিনি 1000 বছর ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, জীবিত থেকেও মৃত্যুর যন্ত্রণায় পুড়ে ছারখার হয়ে গেছেন। আজ আমরা শুনব সেই ভয়ঙ্কর অধ্যায়, অশ্বত্থামার অভিশপ্ত অমরত্বের কাহিনী। অশ্বত্থামার জন্ম হয়েছিল অতি অলৌকিকভাবে। মহর্ষি দ্রোণাচার্য ও কৃপির সন্তান ছিলেন তিনি। জন্মের সময় তার কপালে এক উজ্জ্বল রত্ন বা মণি ছিল, যা তাকে দিত অজেয়তা ও অমরত্বের বর, যে কারণে কোনো অস্ত্র, কোনো শত্রু তার ক্ষতি করতেই পারত না। দ্রোণ বলেছিলেন, আমার পুত্র মহাদেবের অংশ, তিনি যুদ্ধক্ষেত্রে অপরাজেয় হবেন। অশ্বত্থামা ছিলেন সেই সময়ের সবচেয়ে মেধাবী ও তেজস্বী যুবক। তিনি অর্জুনের প্রতিদ্বন্দ্বী হিসেবেও খ্যাত ছিলেন। তার গুরুর প্রতি ভক্তি ছিল অনন্ত, কিন্তু সেই ভক্তিই একদিন তাকে ভয়ঙ্কর পথে ঠেলে দেয়। যুদ্ধ শুরু হলো, কৌরব বনাম পাণ্ডব। অশ্বত্থামা ছিলেন কৌরবদের পক্ষে, কারণ তার পিতা দ্রোণাচার্য দুর্যোধনের সেনাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। দ্রোণাচার্য জানতেন যে তিনি অধর্মের পক্ষ নিয়েছেন, তবু গুরুভক্তি আর ঋণ প্রতিশোধের দায় তাকে বেঁধে রেখেছিল কৌরব শিবিরে। যুদ্ধ এগোতে লাগলো, একের পর এক মহান যোদ্ধা পতিত হলো। প্রথমে ভীষ্ম, তারপর কর্ণের পুত্র বিশ্বসেন, অভিমন্যু, এমন অনেক মহাযোদ্ধার পতন হয়েছিল ওই যুদ্ধে। সবাই একে একে যুদ্ধের ভেতর দিয়ে গেলেন। অশ্বত্থামা ক্রোধে জ্বলছিলেন। তার প্রিয় বন্ধুরা একে একে মরছে, আর তিনি কিছুই করতে পারছেন না। যখন তার পিতা দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে নিহত হলেন, তখন অশ্বত্থামা শপথ নিয়েছিল, আমি প্রতিশোধ নেব এবং সেই প্রতিশোধের আগুনে এই পৃথিবী কেঁপে উঠবে। কৌরবদের একজনকেও আমি জীবিত রাখব না, সম্পূর্ণ নির্বংশ করে দেব কৌরব বংশকে। যুদ্ধ শেষের দিকে দুর্যোধন আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। অশ্বত্থামা তার পাশে এসে দাঁড়ালেন। বন্ধু, আমি তোমার প্রতিশোধ নেব, পাণ্ডবরা শান্তিতে ঘুমাতে পারবে না। সেই রাতেই ক্রোধ ও প্রতিহিংসায় অন্ধ হয়ে অশ্বত্থামা নির্মম এক সিদ্ধান্ত নিলেন। তিনি পাণ্ডব সেনাদের ঘুমন্ত অবস্থায় হত্যা করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষের দিকে, অর্থাৎ দুর্যোধনের আহত হওয়ার পর প্রায় কেউই জীবিত ছিল না। পাণ্ডব শিবিরে কিছু অসংখ্যক সৈন্য এবং পাণ্ডবদের 5 পুত্র, অর্থাৎ দ্রৌপদীর 5 পুত্র, এছাড়াও ধৃষ্টদ্যুম্নও তখন জীবিত ছিল। সকলেই তখন ঘুমন্ত। অশ্বত্থামার অন্ধ প্রতিশোধ সেই নিরপরাধ দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করে, এমনকি দ্রোণাচার্যের হত্যাকারী ধৃষ্টদ্যুম্নকেও হত্যা করে নির্মমভাবে অশ্বত্থামা। রক্তে ভেসে গেল শিবির, আর ভোরের আলোয় ফেটে পড়ল চিৎকার। দ্রৌপদীর হৃদয় ভেঙে গেল। সেই হৃদয় বিদায়ক ক্রন্দন ও চিৎকার কাঁপতে লাগলো গোটা কুরুক্ষেত্র। দ্রৌপদী কাঁদতে কাঁদতে ভীম, অর্জুন সহ কৃষ্ণকে বললেন, এই হত্যার প্রতিশোধ আমি চাই না, আমি চাই ন্যায়। তাই অশ্বত্থামাকে শাস্তি দিতেই হবে। অর্জুন কৃষ্ণের সঙ্গে গিয়ে অশ্বত্থামাকে ধরে আনলেন। অশ্বত্থামা তখনও ক্রোধে উন্মত্ত, কিন্তু কৃষ্ণের দৃষ্টি তাকে ভেদ করল। সে বলল, পাণ্ডবরা আমার সবকিছু কেড়ে নিয়েছে, আজ আমি তাদের বংশকে শেষ করে দেব। তার চোখে তখন কোনো ধর্ম, কোনো বিবেক কিছুই ছিল না, শুধু ছিল প্রতিহিংসা। রাতে তিনি দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করল, আর ভোরে যখন কৃষ্ণ ও পাণ্ডবরা তাকে ধরে আনলেন, তখনও তার মধ্যে জ্বলছিল ক্রোধের আগুন। কৃষ্ণ অশ্বত্থামাকে বললেন, অশ্বত্থামা, তুমি যা করেছো তার নরকও সহ্য করবে না। কিন্তু অশ্বত্থামা তখনও শান্ত ছিল না।
তিনি অনুভব করলেন তার পরাজয় কেবল যুদ্ধক্ষেত্রে নয়, ভাগ্যে, সম্মানে আর জীবনে। সেই হতাশা থেকেই জন্ম নেয় তার শেষ ভয়ঙ্কর সিদ্ধান্ত। অশ্বত্থামা জানতেন তার কাছে এক দৈব অস্ত্র আছে, তা হলো ব্রহ্মাস্ত্র। স্বয়ং ব্রহ্মার আশীর্বাদে পাওয়া এক ভয়ঙ্কর শক্তি। এটি নিক্ষেপ করলে জগতের যে কোনো প্রাণ বিনষ্ট হতে পারে, আর একবার ছুড়ে দিলে তা ফিরিয়ে নিতে পারে না কেউ। শুধু সমান শক্তির অন্য ব্রহ্মাস্ত্র দিয়েই তাকে নিস্তেজ করা সম্ভব। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র উচ্চারণ করলেন। অগ্নি শিখার মতো এক গ্রাহ্য শক্তি বেরিয়ে গেল তার হাত থেকে। আকাশ লাল হয়ে উঠল, বজ্র গর্জনে গর্জে উঠল সম্পূর্ণ দিগন্ত। ফেটে পড়ল যেন চারিদিক, সূর্য নিজেই ভস্ম হতে চলেছে যেন। এমন মুহূর্তের সৃষ্টি হলো। কৃষ্ণ বুঝলেন বিপদ ভয়ঙ্কর। তিনি জানতেন এই অস্ত্র কোনো সাধারণ অস্ত্র নয়, এটি বিশ্বনাশের শক্তি। পাণ্ডবরা হতভম্ব হয়ে গেল। অর্জুন তৎক্ষণাৎ ব্রহ্মাস্ত্র আহ্বান করলেন পাল্টা প্রতিরোধে। দুই ব্রহ্মাস্ত্র একে অপরের দিকে ছুটে এলো। আকাশে আগুন, মাটিতে কম্পন, গাছপালা দাউ দাউ করে জ্বলছে। তখন কৃষ্ণ চিৎকার করে বললেন, অর্জুন, তুমি তোমার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নাও, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্জুন কৃষ্ণের কথা অনুযায়ী ব্রহ্মাস্ত্র নিয়ন্ত্রণ জানতেন, তাই কৃষ্ণের নির্দেশে ধ্যান করে অস্ত্রটি প্রত্যাহার করলেন। কিন্তু অশ্বত্থামা তিনি জানতেন না কিভাবে অস্ত্র ফিরিয়ে নিতে হয়। তখন কৃষ্ণ তাকে বললেন, অশ্বত্থামা, তুমি যদি এটাকে ফিরিয়ে নিতে না পারো তবে অন্তত নির্দোষের ক্ষতি করো না। অশ্বত্থামা এক নির্মম হাসি দিয়ে বললেন, আমি অস্ত্র ফিরিয়ে নেব না, কারণ এই শিক্ষা আমার পিতা আমাকে দেয়নি। আমি পাণ্ডব বংশকে শেষ করব প্রতিজ্ঞা নিয়েছিলাম, তাই এখন এই অস্ত্রটি আমি উত্তরার গর্ভের দিকে নিক্ষেপ করব। উত্তরা ছিলেন অর্জুন পুত্র অভিমন্যুর স্ত্রী, আর গর্ভে ছিল তার অনাগত সন্তান পরীক্ষিত। অস্ত্রের আগুনে আকাশ জ্বলে উঠল। উত্তরা ব্যথায় চিৎকার করে উঠলেন। তার গর্ভে থাকা শিশু মৃত্যুর মুখে পড়ল। সবাই হতবাক। কৃষ্ণ চোখ বন্ধ করলেন। তিনি অনুভব করলেন, যদি ঈশ্বরও এই মুহূর্তে নীরব থাকেন তবে ধর্ম চিরতরে হারিয়ে যাবে। তখন শ্রীকৃষ্ণ নিজের দেহ থেকে সুদর্শন চক্রের শক্তিকে আহ্বান করলেন এবং নিজের দিব্য শক্তি দিয়ে উত্তরার গর্ভে শিশুকে রক্ষা করলেন। অগ্নিশিখা নিভে গেল, অস্ত্রের প্রভাব কমে গেল, কিন্তু শিশুটি সে মৃত অবস্থায় ছিল, আর কৃষ্ণের আশীর্বাদেই সে পুনরায় জীবিত হলো। সেই শিশুর নাম রাখা হলো পরীক্ষিত। তিনি পরবর্তীকালে হবেন মহারাজা, যিনি মহাভারতের পরবর্তী যুগে ভগবত পুরাণের শ্রোতা হন। এরপর কৃষ্ণ অশ্বত্থামাকে বলেন, অশ্বত্থামা, তুমি যুদ্ধের নিয়ম ভেঙেছ, তুমি শিশু হত্যার মতো মহা পাপ করার চেষ্টা করেছ, যা কোনো ধর্মেই ক্ষমাযোগ্য নয়। অশ্বত্থামা তর্ক তখনও করে চলেছে, আমি প্রতিশোধ নিয়েছি, যেমন রাম রাবণকে মেরেছিলেন। কৃষ্ণ শান্তভাবে বললেন, রাম ধর্মের পক্ষে নিয়ে যুদ্ধ করেছিলেন, তুমি প্রতিহিংসায় অন্ধ হয়ে ধর্ম ভেঙেছ, তাই তোমার মৃত্যুর থেকেও ভয়ঙ্কর শাস্তি প্রাপ্য। কৃষ্ণ তখন তার দৃষ্টিতে অশ্বত্থামাকে অভিশাপ দিলেন, তুমি যুদ্ধ শেষেও অন্যায় করলে, তুমি এক নিরপরাধের গর্ভে মৃত্যু পাঠিয়েছ, তুমি তোমার অস্ত্রের জ্ঞান অপব্যবহার করেছ, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অমর থাকবে কিন্তু শান্তি পাবে না, তোমার শরীর থেকে পুঁজ ও রক্ত ঝরবে, মানুষ তোমাকে ভয় পাবে, তবু তুমি মরতে পারবে না, তুমি যুগের পর যুগ ধরে ঘুরে বেড়াবে যতক্ষণ না কলিযুগ শেষ হয়। অশ্বত্থামা চিৎকার করে উঠলেন। তার কপাল থেকে মণি খুলে নিলেন অর্জুন, এবং সেই মুহূর্তেই তার মুখ থেকে আলো নিভে গেল। তিনি অভিশপ্ত হয়ে রইলেন চিরকাল, চিরজীবী, চিরনিপীড়িত এবং চির অস্থির হয়ে। কৃষ্ণ চলে গেলেন, যুদ্ধ শেষ হলো, কিন্তু অশ্বত্থামার যন্ত্রণা ঠিক তখন থেকেই শুরু হলো। তিনি বনে জঙ্গলে ঘুরতে লাগলেন, কপালে ক্ষত থেকে রক্ত ও পুঁজ ঝরতে লাগলো। কেউ তাকে ছুঁতও না, কেউ তার কাছে যেত না, মানুষ তাকে ভূত ভেবে ভয় পেত। কথিত আছে আজও তিনি পৃথিবীর কোথাও না কোথাও আছেন, গুহা বা পর্বতের গভীরে, চিরজীবী এবং চির অশান্ত হয়ে। তিনি যখনই মানুষের দেখা পান, নাকি বলেন, যুদ্ধ করো না, প্রতিহিংসা নিও না, তার কণ্ঠে থাকে আগুনের মতো অভিজ্ঞতা, এক যোদ্ধার যে যুদ্ধ জিতে নিজেকে হারিয়েছে। অশ্বত্থামার কাহিনী কেবল এক ভয়ঙ্কর গল্প নয়, এটি এক গভীর শিক্ষা। অন্ধ প্রতিহিংসা নিজেকেই ধ্বংস করে,
ক্রোধ যদি নিয়ন্ত্রণ না করো, তা তোমার সবচেয়ে বড় অস্ত্রও তোমার বিপক্ষে ব্যবহার হবে। যুদ্ধের বাইরেও ধর্ম আছে, জেতার থেকেও বড় হলো ন্যায় থাকা। অশ্বত্থামা যুদ্ধ জিতেছিল, কিন্তু ধর্ম হারিয়েছিল। অমরত্ব আশীর্বাদ নয় যদি শান্তি না থাকে। আমরা সবাই দীর্ঘ জীবন চাই, কিন্তু শান্তি ছাড়া জীবনই যন্ত্রণাময়। ক্ষমা ও আত্মনিয়ন্ত্রণ প্রকৃত শক্তি। কৃষ্ণ তাকে হত্যা করেননি, বরং বাঁচিয়ে রেখেছিলেন, যাতে তিনি নিজের অপরাধের ভার বয়ে নিয়ে শিক্ষা দিতে পারেন মানব জাতিকে। আজও ভারতবর্ষের অনেক অঞ্চলে বিশ্বাস করা হয় অশ্বত্থামা বেঁচে আছেন। তিনি গভীর জঙ্গলে বা হিমালয়ের কোনো গুহায় তপস্যা করছেন, নিজের অভিশাপ মুক্তির অপেক্ষায়। তিনি হলেন প্রতীক, অহংকার ও প্রতিহিংসার পরিণতি। তার কাহিনী মনে করিয়ে দেয়, শক্তি যদি অন্যায়ে ব্যবহার করা হয়, তা একদিন নিজেকেই ছিন্ন ভিন্ন করবে। বুদ্ধি, শক্তি, প্রতিভা এসব মূল্যহীন যদি হৃদয়ে ধর্ম না থাকে। প্রতিশোধের আগুনে কেউ শান্তি পায় না, শুধু ভস্মই হয়ে যায়। কৃষ্ণের অভিশাপ আসলে এক আশীর্বাদ স্বরূপ শিক্ষা, যাতে মানব জাতি বুঝতে পারে পাপের প্রতিদান কখনো জয় নয়, বরং অন্তহীন যন্ত্রণাই দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না।